আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। এইমাত্র পাওয়া আবহাওয়া দপ্তর থেকে আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। উঠেছে নিম্নচাপ, সমুদ্রের সতর্ক সংকেত, আসছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। আগামী রবিবার পর্যন্ত চলবে এই মেঘ বৃষ্টি। এছাড়া আগামী 24 ঘন্টায় দুই বাংলার বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত ভারী ঝড় বৃষ্টির পূর্বাভাস, এমনটা জানাচ্ছেন আবহাওয়া দপ্তর। আজ ও আগামীকাল কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে এ বিষয়ে কি বলছে আজকের আবহাওয়া রিপোর্টে জানিয়ে দেব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে সঙ্গে থাকুন। আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নিন এক নজরে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমী বায়ুর সক্রিয়তা বেড়ে যাওয়ায় সারা দেশে বৃষ্টির প্রবণতা বেড়েছে। একই সঙ্গে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সর্বোচ্চ 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে গেছে। তবে শুক্র ও শনিবার দেশের সব বিভাগেই মাঝারি থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশের আবহাওয়া দপ্তর। এছাড়া গত 24 ঘন্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চট্টগ্রামের কক্সবাজারে 237 মিলিমিটার। আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল খুলনার চুয়াডাঙ্গায় 36.8 ডিগ্রি সেলসিয়াস। এদিকে আবহাওয়ার আরেক সতর্কবার্তায় বলা হয়েছে, এখন থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে যেসব জেলাগুলোতে অতি প্রবল বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে, এর মধ্যে দীঘা, 24 পরগনা, কলকাতা, বারাসাত, বরগুনা, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরিশাল, পটুয়াখালী, ভোলা, নোয়াখালী, ফেনী, চাঁদপুর, লক্ষ্মীপুর, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, কক্সবাজার, বান্দরবান, যশোর, নড়াইল, মাগুরা, ফরিদপুর, মাদারীপুর, মুন্সিগঞ্জ, নরসিংদী, গোপালগঞ্জ, ঝিনাইদহ, মেহেরপুর, চুয়াডাঙ্গা, রাজবাড়ী ও এর পার্শ্ববর্তী এলাকায় ভারী থেকে অতি প্রবল ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। যদিও ইতিমধ্যে এই এলাকার ভিতরে কিছু কিছু এলাকায় যথেষ্ট বৃষ্টি হয়েছে ও হচ্ছে। এই বৃষ্টিপাতের প্রবণতা আগামী 4 দিন পর থেকে দেশের উত্তর অঞ্চল যেমন রংপুর, সিলেট, ময়মনসিংহ ও রাজশাহী বিভাগে সক্রিয় হতে পারে। তাছাড়া ঢাকা বিভাগের অনেক এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে। এদিকে বন্যার পূর্বাভাস, বর্তমানে বন্যা পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে চলে আসছে। তবে আগামী 4 আগস্টের মধ্যে রংপুর ও সিলেট বিভাগে আবারও ভয়াবহ বন্যার আশঙ্কা করা হচ্ছে, তাই এখন থেকে পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন। এদিকে সামুদ্রিক আবহাওয়া, বর্তমানে বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে বাংলাদেশের আবহাওয়াবিদ মোহাম্মদ হাফিজুর রহমান জানান, আজ সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, রংপুর ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এই সময় সারা দেশে দিনের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং রাতের তাপমাত্রাও সামান্য কমতে পারে। তো এই ছিল খবর। এরকম লেটেস্ট আবহাওয়ার খবর জানতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।